হতারে ধরতে পারলে লোহার বেরি দিত কাকুর পায় কাকু কেমনে আসে যায়। আহা কাকু কেমনে আসে যায়, কপাল ভালো ভাবিয়ে কয় চান কপাল। মৃত্যুর মুখ থেকে যখন বাইচাইছিল তখনই বোঝা গেছে লোকটারে দিয়া কিছু হবে, খেলা হবে। চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ওবায়দুল কাদের কাকু খেলে গিয়েছে, কিন্তু আপনার ঘুম ভাঙে না। দর্শক, চাঞ্চল্যকর তথ্য, প্রায় 95 দিন পর ওবায়দুল কাদের কাকুকে দেখা গিয়েছে এক ভিন্ন পন্থায়। কেউ কেউ বলছিলেন যে হয়তোবা মির্জা ফখরুল ইসলামের বাড়িতে ছিলেন নাকি, না এখন ফজলুল ইসলাম বললেন যে আমার এখানে তো ছিল না। দর্শক, ওবায়দুল কাদের কোথায় আছেন? অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কে খবর পাওয়া গেলেও দিন শেষে ফাইনাল তথ্য এসেছে এই মুহূর্তে ভারতে আছে ওবায়দুল কাদের। তবে বাংলাদেশ ছাড়ার যে তার প্রসেসিংটা, ইট ওয়াজ অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, এবং আমাদের গোয়েন্দাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে গ্রিন সিগন্যালে রাজার হালে বাংলাদেশ ছেড়েছেন। প্রথমে গিয়েছিলেন মেঘালয় থেকে শিলং, সেখান থেকে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 95 দিন তিনি বাংলাদেশে ছিলেন সরকার পতনের পর, আর এই সময়টা কোনো একজন ভিআইপির আতিথেয়তায় রাজার হালে তিনি বাংলাদেশে অবস্থান করেছেন। ইভেন অপেক্ষা করছিলেন একটা মোক্ষম সময়ের, যখন বাংলাদেশ ত্যাগ করা যায়। কারণ ঘটনার পরপর ভারতীয় বিভিন্ন সীমান্তে কঠোর পাহারাদারি বিজিবি তো করে নাই, করছে এলাকার আমজনতা যে কোন দিক দিয়া যে রুটগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর, সেইখানে কিন্তু আমজনতা একটা বিশাল পাহারা বসিয়েছিল। তারপর যখন নানান ইস্যুতে নভেম্বরে একটা উত্তাল ছিল, বিশেষ করে আপনার এই ইস্কন, চিন্ময়, আরো অনেক কিছু আমরা দেখেছি, ওই সময় আরো নানান ঘটনা ছিল। ওই ঘটনার ফাঁকে সুযোগ বুঝে তিনি গাড়িতে চড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেছেন। আর অবশেষে তার সম্পর্কে আজকে আমরা দেখলাম যে গণমাধ্যমে এই তথ্যগুলো এসেছে। তো যে 95 দিন তিনি বাংলাদেশ ছিলেন, তিনি আপনার আইনের চোখকে ধুলো দিতে বা ফাঁকি দিতে সক্ষম হয়েছেন, কারণ কোন একজন ভিভিআইপি তাকে প্রটেক্ট করছিল। আমরা আসলে জানতে চাই কে সেই ভিভিআইপি। কেউ বলছেন অনেক টাকার বিনিময়ে নিজের অবস্থানকে সিকিউর রাখতে পেরেছেন, আবার কেউ বলছেন আওয়ামী লীগ সরকার ফিরে আসবে এই ভেবেও অনেকে কিন্তু এখনো তটস্থ আছেন, যেহেতু ওবায়দুল কাদের দলটির এত বড় একজন নেতা, কোন রকম যদি তার জীবনটা বাঁচাইয়া অথবা আইনের হাত থেকে তাকে রক্ষা করে ভারত পাঠাই দেওয়া যায়, পরবর্তী সময় যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ওই ব্যক্তির কপাল তো খুলে যাবে। তবে কে সেই ভিভিআইপি তার তথ্য এখনো গণমাধ্যমে আসে নাই, তবে গণমাধ্যম নিয়ে ইনভেস্টিগেশন করছে। তো ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদেরের প্রতি আমি নিজেও খুব হতাশ, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই লোকটা অনেক নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ইভেন তার সিদ্ধান্তগুলো নিয়ে খোদ আওয়ামী লীগের যারা প্রেসিডিয়াম সদস্য ছিলেন, যারা গভর্নিং বডির সদস্য ছিলেন, তাদের মধ্যে কিন্তু নানান অসন্তোষ ছিল, কিন্তু বিষয়গুলো বাহিরে আসার সুযোগ হয়নি। ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছিল, যে বলয়ের মধ্যে শেখ হাসিনা ডুবে গিয়েছিলেন। ওই বলয়ের বাহিরে উকি দিয়ে বা চুকি দিয়ে তিনি আসলে বাংলাদেশকে দেখতে পাননি, বা তার কাছে কোনো খবর বা তথ্য হলেও এই বলয়ের মধ্য থেকে সেই তথ্যটার সঠিক তথ্য তিনি পেতেন না। যেটা পাইতেন সেখানে কথায় কথায় জামাত, বিএনপি, রাজাকার, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এইরকম নানান কারণে শেখ হাসিনা তার পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। আজকে ওবায়দুল কাদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 70 to 80% মানুষ কিন্তু নাখোশ, কারণ এই একটা লোক তার বিভিন্ন রকম বক্তব্য, ছাত্রলীগে মাঠে নামানোর ঘোষণা, সকল কিছু দিয়া এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে অনেকটা ভূমিকা রেখেছে, যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাদের কাকুরে পাইলে নিজেরাই তরিবোধ করে ফেলত। ইভেন তথ্য হচ্ছে যে ভারতে যাওয়ার পরেও শেখ হাসিনার সাথে তার কোনো যোগাযোগ হয়নি, বা শেখ হাসিনা তার সাথে যোগাযোগে আগ্রহী না, বোঝাই যাচ্ছে যথেষ্ট ক্ষোভ তার প্রতি আছে। তো দেখা যাক, কাকু ঋতুপর্ণা সেনের সাথে আমরা দেখছি একটা ছবি ভাইরাল, আগের না নতুন সেটাও জানি না, হয়তো আরো অনেক কিছু আসবে।